সব কিছু মিলিয়ে জুবাই ইমরান ভাই মানে মিরাজের কি দলে জায়গাটা ফিক্সড? মিরাজকে সেটা প্রমাণ করতে হবে টু বি অনেস্ট। মিরাজ তো বেশ কিছুদিন কিন্তু ওয়ানডেতে খুব ভালো পারফর্ম করেছে 2022-23 বা এই সময়টা খুব ভালো পারফর্ম করেছে, ব্যাটিং বোলিং দুটোতেই ভালো পারফর্ম করেছে। কিন্তু গত কিছুদিনে তার ব্যাটিং মানে রোল নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, বেশ সেগুলো নাড়াচাড়া হয়েছে। বোলিংটা তো ডেফিনেটলি প্রশ্ন উঠছে, এবং আমি যদি ফরওয়ার্ড বোলিং চিন্তা করি সাউথ আফ্রিকায় তার বোলিং কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকবে। সো সেখানে তাকে হিউজ ইমপ্রুভমেন্ট দেখিয়ে তাকে কিন্তু সেই জায়গাটা মানে তুই যে প্রশ্নটা করলি সেই প্রশ্ন যাতে আর কেউ করতে না পারে সেই জায়গাটায় যেতে হবে তাকে আসলে, এবং সেটা টিমের রেসপেক্ট আদায় করার ক্ষেত্রেও। রেসপেক্ট মানে দেখে আদাব সালাম দেয় না, রেসপেক্ট মানে অ্যাজ এ পারফর্মার তিনি টিমের কতটা তিনি আসলে টিমমেটদের কাছ থেকে সেই গ্রহণযোগ্যতা বা সেই অথরিটিটা তিনি মানে পাচ্ছেন। সো সেটা তাকে পারফরমেন্স দিয়ে আদায় করতে হবে। মানে ওইটাই আমি সৌম্যকে জিজ্ঞেস করতে চাইছিলাম, পরে মনে হলো যে ইটস টু আর্লি কিনা। কারণ লাস্ট আমাদের এই টপিকে যে ডিসকাশনে বলছিল যে এমন কন্ডিশন থাকতে পারে সাউথ আফ্রিকায় যেখানে আমার পেস বোলিং অলরাউন্ডার লাগবে। মিরাজ হয়তো 11-এ ফার্স্ট চয়েস থাকবে না, একটা স্পিনার খেলে আমি হয়তো ঋষাদকে খেলাবো, সেটা বা অন্য কেউ যার কেন ব্যাটিং আছে কি প্লাস, যার ব্যাটিং আর কি কিছুটা প্লাস আর কি। সো ওই জায়গাটায় করে আমার কাছে মনে এখন পর্যন্ত তার যেহেতু হোমে সিরিজ চলতেছে এবং আমাদের হোমে আরও কিছু সিরিজ আছে, বড় বড় সিরিজ আছে, হয়তো হি মাইট গেট ওয়ে উইথ দিস, বাট জায়গা মতো গিয়ে তো তাকে টিম কম্বিনেশনের কারণে কম্প্রোমাইজ করতে হইতে পারে। সেটা তো একটা খুবই সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে হ্যাঁ এটা কি খুব একটা হেলদি কিনা? কোন টিম মানে একজন স্পিন বোলিং অলরাউন্ডার যে কিনা লোয়ার অর্ডারে ব্যাটিং করে তাকে ক্যাপ্টেন করে নিয়ে যাবে 2027?